আমরা একটা টেকনিক পেলাম যেটা সকলেই করতে পারবে। তো এর পরের যাত্রাটা কি হবে? এরপর কি করব? এর পরের যাত্রাটাই আগের টেকনিকটাকেই ফলো করা। মানে এই যে স্থির হলাম, রিল্যাক্স করলাম, এই মুহূর্তে আসলাম। এইবার আমি যদি এই মুহূর্তে থাকি, কতক্ষণ আমি এই অবস্থায় থাকতে পারবো? জগৎ আমাকে নানা কারণে বিভ্রান্ত করবে, জগৎ আমাকে নানা কারণে এই অবস্থাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তো যা যা কারণে আমার জীবনে এই অস্থিরতা আসতে পারে, এইবার সেইগুলোর সমাধানের কথা ভাবা। প্র্যাকটিক্যাল হতে হবে। কি করে আমি সমাধান ভাবতে, মানে সাধনা মানে হ্যালোসিনেট করা নয়, অনেক কিছু ভাবা, অনেক কিছু এসব নয়। স্টেপ বাই স্টেপ হতে আমি করছি, নিজের উদ্ধারের জন্য সাধনা করছি, পূর্ণতার জন্য। অসম্পূর্ণতা যেগুলো আছে সেগুলোর থেকে কি করে বেরোবো। তো এরকম ধরা যাক কোনো একটা সমস্যা আছে, সেই সমস্যার যে কি সমাধান হতে পারে সেই নিয়ে ভাবা। ভাবতে 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 উত্তর পাবো। তারপর ধাপে 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 এগোবো, সেই উত্তর আরেকটা পথ দেখাবে, তারপর আরেকটা পথ দেখাবে, এরকম করে ধাপে ধাপে এগোবো। আর এই যে এগোচ্ছি, এটা কোনো যারা জ্ঞানী, যারা এই ব্যাপারে জানে তাদের থেকে জেনে নেওয়া, হেল্প, তাদের কাছ থেকে হেল্প নেওয়া। আবার শাস্ত্র থেকেও হেল্প নেওয়া যেতে পারে, কিন্তু শাস্ত্রটা একটু জটিল হয়ে যাবে, কারণ শাস্ত্র কি লেখা আছে আর তার যে মানেটা কি একদম অন্যরকম হতে পারে। সেইটা চট করে ধারণা হবে না। সাধনাতে একটা অবস্থায় পৌঁছায় তখন এই ধারণা হয় যে শাস্ত্রের অন্তরে কি লেখা আছে। শব্দগুলো তো একরকম আছে, যেগুলো মুখস্থ করে পণ্ডিতরা অনেকেই অনেক কিছু বলতে পারে, কিন্তু তার ভিতরের মানে কি, ভিতরে কি আছে সেটা বোঝা খুব শক্ত। তাই কোনো লোক যদি পাওয়া যায় খুব ভালো, যে গাইড করতে পারে, সেটা হলে ভালো হয়। তো স্টেপ বাই স্টেপ এগোবো, নিজের সমস্যার সমাধানের কথা ভাববো, যাবতীয় সমস্যা। এবং অনেক কটা সমস্যা আসতে পারে, সেই সমস্যার মধ্যে মূল সমস্যা কি সেটা ভাববো, যেটা সমাধান করলে সব সমাধান হতে পারে। ওয়ে আউট বের করবো, নিজের ওয়ে আউট সলভ বের করবো, নিজের নিজের উদ্ধারের চেষ্টার জন্য ভাবনা চিন্তা করবো, করতে বলবো।